টুইটারে গতকালকে জামাতের যে আমির তিনি বলেছেন যে বাংলাদেশের নারীরা যারা ঘরের বাইরে যায় তাদেরকে তিনি পতিতা হিসেবে আখ্যা দিয়েছেন। এর প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আপনারা জানেন জামাত সবসময় একটা নারী বিদ্বেষী দল। তারা কখনো নারীদের স্বাধীনতা চায় না, তারা কখনো নারীদের ক্ষমতায়ন চায় না, তারা কখনো চায় না নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। তারা ৭১-এ যেমন আমাদের নারীদেরকে তারা পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল। আমরা দেখেছি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে তারা কিভাবে নারীদেরকে বিভিন্ন স্লাট শ্যামিং করছে, বট বাহিনীর মাধ্যমে প্রত্যেকটা নারীদেরকে তারা কিভাবে অ্যাটাক করছে। তারা নারীদেরকে আবারও আগের মতো সেই মধ্যযুগীয় যেই বর্বরতা সম্পর্কে আমরা জানি, যেখানে নারীরা আসলে কোনো পরিবারে জন্ম নিলে তাদেরকে জীবন্ত কবর দিত, সেই যুগে আসলে তারা চাচ্ছে যে বাংলাদেশের নারীদেরকে ফিরিয়ে নিতে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারীকে শ্লীলতাহানি করার কারণে জামাতের একজন কর্মীকে যখন পুলিশ অ্যারেস্ট করে, তাকে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি শিবিরের ছেলেরা ফুলের মালা গলায় দিয়ে কিন্তু তাকে মব সৃষ্টি করে কিন্তু তারা থানা থেকে বের করে নিয়ে এসেছে। আমরা দেখেছি চট্টগ্রামে একজন নারীকে কিভাবে জামাত শিবিরের একজন কর্মী লাথি মেরে কিভাবে হেনস্থা করেছে, এবং তাকে যখন আইনের মানুষরা যখন তাকে অ্যারেস্ট করেছে তাকেও তারা মব ক্রিয়েট করে তাকে ফুলের মালা বরণ করে তারা কিভাবে তাকে থানা থেকে বের করে নিয়ে এসেছে। এ থেকে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারি তারা আসলে কখনোই নারীদের স্বাধীনতা চায় না, তারা সব সময় নারীদেরকে ঘরের ভেতরে আবদ্ধ করে রাখতে চায়। আপনারা দেখবেন যে তারা যে এখন বলছে নারীরা ঘরের বাইরে থেকে বের হলে নাকি তাদেরকে তারা পতিতাবৃত্তি বলছে। তাহলে এই যে তাদের যে সব নারী কর্মীরা আছে নির্বাচনের সময়ে তারা বাড়ি বাড়ি গিয়ে যে বিকাশ নাম্বার চাচ্ছে, এনআইডি নাম্বার চাচ্ছে, তাহলে তাদের এই নারী কর্মীগুলোকে আমরা কি বলবো? তারা তো ঘরের বাইরে বের হয়ে তাদের দলীয় কার্যক্রম করছে। তাহলে তাদের ভাষার পরিপ্রেক্ষিতে আমাদেরও বলতে হবে তাদের যে নারী কর্মীরা আছে তারা ঘরের বাইরে এসে যে তারা রাজনীতি করছে তারাও তাহলে পতিতা। আপনারা দেখবেন তারা কিন্তু দাবি করে যে তাদের প্রায় ৪২% কিন্তু তাদের নারী